galaxy. Each planet describes an ellipse having the sun in one of its foci. That means প্রত্যেকটা planet, each planet is a particle. As the astronomer Kepler, he considered each planet as a particle, and the path in which the particle moves, that means the কি বলে এটারে কক্ষপথ, তাই না? প্রত্যেকটা গ্রহ যে পথে ট্রাভেল করে, সূর্যকে প্রদক্ষিণ করে একবার, সেই পথকে বলা হয় কক্ষপথ। আর এখানে আমাদের কক্ষপথটাই হচ্ছে কি কার্ভ, দ্যাট মিন্স the path in which the particle travels or the particle moves or the particle acts. Okay, সেটা হচ্ছে কি describe an ellipse, that means the traveling path is an ellipse having the sun in one of its foci, that means the point in which the sun is in, that point is the foci of the ellipse. দেখো বুঝতে পারছো কিনা? The area describes by the areas described by the radii drawn from the planet to the sun are in the same orbit proportional to the times of describing them. আমি এখন ক্লাস নিতেছি, তোরে আমি পরে বুঝাই দিব না, ক্লাস শেষে আমি তোরে কল দিব না। এরকম আসলো কেন তাহলে? তাহলে এটা কি দাঁড়ালো? The area described by the radii drawn from the planet to the sun are in the same orbit proportional to the times of the describing them. That means the area গুলো কিসের এরিয়া? রেড প্ল্যানেট থেকে সান পর্যন্ত যতগুলো রেডিয়াস আমি পাবো, তাই না? প্ল্যানেট বলতে তোমার হচ্ছে ওই যে ইলিপস থেকে মানে ওই পাথটা থেকে
সান পর্যন্ত আমি যে রেডিগুলা পাবো, সেই রেডিগুলা যে এরিয়া প্রেজেন্ট করবে সেগুলা সেম অরবিটে। এখন অরবিট কি সেটা তোমরা জানো, তাই না? এখন এই এরিয়াটা হচ্ছে কি, এরিয়াটা হচ্ছে টাইমের প্রপোর্শনাল টু দি টাইম। থার্ড ল কি বলছে? কেপলারের 3টা ল। ম্যাম এটা তো মনে হয় গ্রহ থেকে সূর্যের যে দূরত্ব সময়ের পরিবর্তনের সাথে যে এরিয়া করে তার কথা বলছে। একই কথা, একই তো কথা, তাই না? ধরো যে পাথটা মানে যে ইলিপসটা প্ল্যানেটটা ক্রিয়েট করবে, এটাই তো হচ্ছে কি, প্ল্যানেট হচ্ছে এখানে পার্টিকেল আর ইলিপস হচ্ছে এখানে পাথ বা কার্ভ। তাহলে পার্টিকেলটা যে পাথ ক্রিয়েট করবে, কিভাবে ক্রিয়েট করবে? টাইম টু টাইম এটা নিশ্চয়ই এক একটা পজিশনে যাবে। সো এক একটা পজিশন থেকে সানের জন্য সানের ডিসটেন্স এক একটা রেডিয়াস হবে। কেন রেডি বলছে এখানে? রেডি মানে অনেকগুলা রেডিয়াস। ওয়াই রেডি? কারণ সময়ের সাথে সাথে যখন প্ল্যানেটটা মুভ করবে, পার্টিকেল মুভস, দেন the position is changed according to time, the area changes according to time, and the area is proportional to the time. That means সময় যত বাড়বে এরিয়া তত বাড়বে। একই কথা, আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। কারণ হচ্ছে প্ল্যানেট তো কখনো একটা পজিশনে থাকে না, তাই না? আর ইলিপসেরও কিন্তু ইলিপস কিন্তু ইয়া না, ইলিপসের প্রত্যেকটা রেডি কিন্তু সমান না, ঠিক না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, যে যেহেতু রেডিয়াস তো অবশ্যই একটা করে এরিয়া পাবে, পাশাপাশি দুটো রেডিয়াস দ্বারা একটা এরিয়া ক্রিয়েট হবে আগের পজিশন আর টাইমের সাথে চেঞ্জ হওয়া পজিশনের মধ্যে, যেটা আমরা ধরো ফিগার গুলাতে যেমন দেখেছি ওই টাইপের। So it is proportional to the times of describing them. এটা এরকম যে ধরো টি টাইমে পি পজিশনে ছিল, টি প্লাস ডেল্টা টি টাইমে এটা কিউ পজিশনে চলে গেছে। পি আর থিটা পজিশনে ছিল, ডেল্টা টি টাইমে কিউ টি প্লাস ডেল্টা টি আর প্লাস ডেল্টা আর পজিশন, সরি, আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা পজিশনে চলে গেছে কিউ। ওকে, the squares of the periodic times of the various planets are proportional to the cubes of the major axes of their orbits. আচ্ছা, এখন অরবিটসটা হচ্ছে কি এখানে অবশ্যই ইলিপস, এটা হচ্ছে কক্ষপথ, তাই না? তো কি বলছে? স্কয়ার অফ দ্য পিরিয়ডিক টাইম। পিরিয়ডিক টাইমটা কি? সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে যে সময়টা তার লাগবে সেটা হচ্ছে তার পিরিয়ডিক টাইম, তাই না? কথা কি ঠিক কি না? রাইট ম্যাম। ওকে, দ্যাট মিন্স আমি যদি ধরি পিরিয়ডিক টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি স্কয়ার। ওকে, ক্যাপিটাল টি স্কয়ার ইজ কিউব প্রপোর্শনাল টু দি কিউব অফ দি মেজর অ্যাক্সিস। আচ্ছা, আমরা যখন কনিক সেকশন পড়েছি, প্রত্যেকটা কনিকেই তো কি মেজর অ্যাক্সিস আছে, সরি, প্রত্যেকটা কনিতে না, এই ইলিপসে কি আছে? মেজর অ্যাক্সিস আছে, মাইনর অ্যাক্সিস আছে। জি ম্যাম। তাহলে কি বলছে? periodic time is a square of the periodic time is proportional to the cube of the major axis. এটা প্রত্যেকটা প্ল্যানেটের ক্ষেত্রে এটা সত্য। এই তিনটা law, the three law of Kepler's are true for each of the planet. আচ্ছা, তিনটা law ক্লিয়ার? আচ্ছা দেখো, from the second law we conclude that the acceleration of each planet, therefore the force of each planet is directed towards the sun.
সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড লটা ছিল এরিয়া ইজ প্রপোর্শনাল টু দি টাইম ডিসক্রাইবিং দেম। আর এখানে কি বলছে? দ্য অ্যাক্সেলারেশন অফ ইচ প্ল্যানেট therefore the force on it is directed towards sun. Obviously, কেন? কারণ দেখো, যখন বলছে রেডিটা হচ্ছে প্ল্যানেট থেকে সান পর্যন্ত, তার মানে অবভিয়াসলি প্রত্যেকটা পজিশনে ফোর্সটা কোথায় কাজ করবে? প্ল্যানেট থেকে সান বরাবরই কাজ করবে, তাই না? জি ম্যাম। যদি আমি সিম্পলি চিন্তা করি, মানে আমরা কি জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটাকে ধারণ করে আছে, তেমনি সৌরজগৎটাকে ধারণ করে আছে সূর্য, সূর্য কেন্দ্রে। ধরো যে কি বলে, যে সূর্য কিন্তু একটাই, মঙ্গল গ্রহের 2টা চাঁদ আছে, এরকম বিভিন্ন গ্রহের বিভিন্ন সংখ্যক চাঁদ আছে, তাই না? চাঁদ বলতে উপগ্রহ বোঝায় আর কি, যেটা রাতের ভাগে দেখা যায়। সো মঙ্গল গ্রহের কিন্তু এরকম 2টা চাঁদ আছে, এই টাইপের 2টা উপগ্রহ আছে, কিন্তু সান কিন্তু একটাই, এবং আমাদের সৌরজগৎটাকে ধারণ করে আছে সূর্য কেন্দ্র। সবাই সূর্যের দিকে অ্যাট্রাক্টেড। এই যে সবাই যে ঘুরে, সবাই কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে সূর্যের দিকে যেতে চায়, কিন্তু ওই যে নির্দিষ্ট একটা ফোর্সের কারণে একটা গ্র্যাভিটি ক্রিয়েট হয়, যার কারণে একটা আলাদা সেতু বন্ধনের মাধ্যমে একে অপরকে ধরে আছে। কারণ আসলে আমাদের সৌরজগতের উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, সবটাই ফাঁকা, আমাদের সবটাই আকাশ, যেটা আমরা দেখি খালি চোখে। ওকে, so directed towards sun, then from the third law it follows that the acceleration of the planet varies inversely as the square of its distance from the sun. That means acceleration যদি ক্যাপিটাল P হয় আর ধরো ডিসটেন্স যদি a হয়, তাহলে P is proportional to 1/a square. এবং আমরা থার্ড লটা কি দেখেছিলাম? আমরা থার্ড লটা দেখেছিলাম পিরিয়ডিক টাইম ইজ প্রপোর্শনাল টু কিউব অফ দি রেডি, সরি কি বলে এটাকে, মেজর অ্যাক্সিস। তো বৃহদাক্ষের দৈর্ঘ্য জানি কত ছিল? টুয়াইসে। মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য ছিল, দ্য লেন্থ অফ দি মেজর অ্যাক্সিস ওয়াজ টুয়াইসে, কিন্তু এটা হচ্ছে বোথ সাইডে। তো আমরা যদি একটা সাইডে চিন্তা করি, সেটা হবে শুধু a. সো t square is proportional to a cube and 4 pi square by mu. এটা হচ্ছে একটা তোমার হচ্ছে এটা কনস্ট্যান্ট হিসেবে নিচ্ছে, the absolute acceleration mu, that is the acceleration at unit distance from the sun, is same for all planets. This is same for all planets. It follows from the foregoing consideration that we may assume Newton's law of gravitation to be true throughout the solar system. এই কেপলারস ল থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি নিউটনসের যে ল ছিল গ্র্যাভিটেশনের, সেটা সত্য, সেটা কিন্তু সত্য। কারণ হচ্ছে নিউটনের লটা কি ছিল, যে একটা গ্রহ, একটা নিউটনের ল অফ গ্র্যাভিটেশন তো পুরো মহাবিশ্বের জন্য ছিল, তাই না? পুরো নিউটন লটা কি বলছিল, যে প্রত্যেকটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রাখছে, এবং তাদের মধ্যে যে বলের আদান প্রদান, এটা হচ্ছে মানে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর হয়, ঠিক না? এটা ছিল নিউটন ল অফ গ্র্যাভিটেশনের একটা ল। তো দেখো এটা কিন্তু সোলার সিস্টেমের ক্ষেত্রেও হচ্ছে। এখানে যদি প্ল্যানেট আর এখানে তো প্ল্যানেট আর সূর্যের মধ্যে কম্পেয়ার করতেছে, সো দেখো এখানেও কিন্তু রেডিয়াস বরাবরই হচ্ছে, হুইচ ইজ এ স্ট্রেট লাইন। এখানে কিছু হাবিজাবি লিটারেচার আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, যে কবে ফার্স্ট ল দিছে, কবে সেকেন্ড ল দিছে,
কি কি হাইপোথিসিস ছিল, এগুলো লিটারেচার তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, এখানে ওরকম বুঝাই দেওয়ার মতন কিছু নাই। এখন দেখো কেপলারস থার্ড ল in the equation in the form given article 69 এ কি দেওয়া ছিল, কোথায় গেল 69, এই যে 69 এর থার্ড ল যে ফর্মে দেওয়া আছে is only true on supposition that the sun is fixed or the mass of the planet is neglected in comparison with that of the sun. অবশ্যই আমরা কি জানি, সূর্য হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র এবং সূর্যের তুলনায় প্রত্যেকটা গ্রহই অনেক অনেক ছোট। এখন সূর্যের ভর কিন্তু কেউ কখনো কাউন্ট করতে পারে নাই, সম্ভব না। কারণ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা বলতো? বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? ওকে, সো বুধ সবচেয়ে কাছের। হ্যালো, আচ্ছা, সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এটা থেকে বুধ থেকে সূর্যের দূরত্ব কিন্তু কয়েকশো কোটি, মানে কি বলবো যে কয়েক হাজার কোটি গুণ দূরত্ব। সো এখানে বলছে যে সান ফিক্সড, অবভিয়াসলি সান ফিক্সড, এটা পরে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। গ্যালিলিও বলে গেছেন সূর্য হচ্ছে স্থির, এক জায়গায় ফিক্স, সূর্য কখনো ঘোরে না। আগে তো বলতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, পৃথিবী ফিক্স, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কিন্তু গ্যালিলিও বলে গেছিলেন সূর্য হচ্ছে ফিক্স, পৃথিবী তার চারিদিকে ঘোরে। এবং এটার জন্য গ্যালিলিওকে শাস্তি দেওয়া হয়, গ্যালিলিওকে বিষ পান করিয়ে হত্যা করা হয় এবং বিষটা সে নিজের হাতে খাইতে হবে। এটা ছিল মানে পানিশমেন্টটা, দেখো কতই আমার পানিশমেন্ট, দ্যাট মিন্স মানে বিষয়টা এরকম, আমার পানিশমেন্ট আমার নিজেকেই দিতে হবে। জি ম্যাম। এবং মরার আগে গ্যালিলিও বলে গেছিলেন যে আজকে তোমরা আমাকে বিষ পান করে হত্যা করছো, কিন্তু পরে এক সময় এটার জন্য তোমরা মানে মরমে মরে যাবে, এবং হয়েছিল তাই। যাই হোক, a more accurate form is obtained. এখন হচ্ছে আমরা কিছু ফরমেশন দেখব প্রত্যেকটা লর। Let S be the mass of the sun, P that of any planets, S হচ্ছে সান, P হচ্ছে যে কোনো প্ল্যানেট, এই যে P এটা হচ্ছে যে কোনো প্ল্যানেট, গাড়িতে কে আসো, মিউট করো প্লিজ। আচ্ছা দেখো, পিটা হচ্ছে প্ল্যানেট, ওকে, গামা হচ্ছে কনস্ট্যান্ট গ্রাভিটেশন। এখানে একটু আগে আমরা দেখেছি যে কনস্ট্যান্ট গ্রাভিটেশনের আসলে ইয়াটা কি, মানে রোলটা কি। গামা the constant of gravitation, the force of attraction between two is thus gamma, obviously gamma sp r square। এটা হচ্ছে কি বলতো, এটা দেখো তো কিছু মনে পড়ে কিনা এটা দিয়া? নিউটনস ল অফ গ্রাভিটেশন মনে পড়ে? ফোর্স ইকুয়াল টু কি, জি ইনটু কণা দুইটার ভর ডিভাইডেড বাই হচ্ছে কণা দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ, নাকি? জি ম্যাম। তো এখানে আর হচ্ছে ডিসটেন্স বিটুইন সান এন্ড এনি প্ল্যানেট এট ইনস্ট্যান্ট
গামা হচ্ছে কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, এস হচ্ছে সান, আমি ধরে নিচ্ছি এস হচ্ছে সানের ভর, আর পি হচ্ছে প্ল্যানেটের ভর। ওকে, the acceleration of the planet then is a is equal to gamma s by r square. কিভাবে বলো? আবার f is equal to কিন্তু ma, সো p যদি এখানে প্ল্যানেটের m হয়, দ্যাট মিন্স ভর, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যানেট। আর অ্যাক্সেলারেশন অফ দ্য সান যদি বিটা হয়, তাহলে সেটা কি গামা পি বাই আর স্কয়ার। অবভিয়াসলি পি থেকে একটা ফোর্স কাজ করবে, সান থেকে একটা ফোর্স কাজ করবে। আমি ধরে নিচ্ছি পি থেকে যে অ্যাক্সেলারেশনটা যাচ্ছে সেটা হচ্ছে আলফা, আর সান থেকে যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে সেটা হচ্ছে বিটা। এই পর্যন্ত ক্লিয়ার? টু ম্যাম তো নাই। ম্যাম চলে এসেছে।
আলামিন স্যারের ক্লাস 11টা থেকে, সবাইকে জানিয়ে রাখি। নয়তো আবার দাঁত ভাঙা হাসির আওয়াজ শুনতে পাইলাম। এই ইভান, ছোট, কেমন আছিস? আশিক তোর বান্ধবী কই? কে? তোর কথা বল। ও, প্রকৃতি আপা। প্রকৃতি ম্যামের ক্লাস ক্যান্সেল, উনি আর ক্লাস নেবেন না, সো ইউ ক্যান লিভ। ট্যাঙ্কু